আমাদের উপার্জিত যে অর্থ, সেই উপার্জিত অর্থ আমরা খরচ করব কি করে ঠিকভাবে আমরা বুঝতে পারি না বা আমাদের জানা নেই। এটাকে আমাদের 4টি ভাগে ভাগ করতে হবে। যদি আমি 100 টাকা রোজগার করি, তাহলে আমাকে 25 টাকা প্রথমেই রাখতে হবে ভগবানের জন্য। তারপরের 25 ভাগ আমার সংসার প্রতিপালনের জন্য। তারপরের 25 ভাগ আমার মেডিকেল ইন্স্যুরেন্স বা আমার রোগ আদি হলে ঔষধপত্রের জন্য। আর বাকি 25 ভাগ আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তান আদির ভবিষ্যতের জন্য। এর বাইরে আমাদের আর কোনো নিডস থাকতে পারে না। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা 25% ভগবানকে দিই না। ওই জায়গায় আমরা ভাবি যে 5% কি 10% দিলেই হয়ে গেল। কিন্তু এই যে বাকি যে 15% সেটা কিন্তু আমাদের কোনো না কোনো খাতে খরচ হবে। অর্থাৎ ভগবানের প্রণামী বাক্সে যদি আমরা না দিই, তাহলে সেটা ডাক্তারের প্রণামী বাক্সে আমাদেরকে অবশ্যই দিতে হবে। সেই জন্য আমরা যদি আমাদের উপার্জিত অর্থ 4টি ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ঠিকভাবে সেই অর্থের সদ্ব্যবহার হবে।